পৃথিবীর প্রথম ঘর কোরআনে দেবাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা আল্লাহ মসজিদে আসার পরে আল্লাহর হাবিবের উপরে দরুদ ও সালাম পড়া শক্তি সামর্থ্য ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন দিয়েছেন এবং আমাদের
ক্ষমতা সক্ষমতা দান করেছেন, সেই শুকরিয়া দান সকলে আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লক্ষ্য করে দুরূদ ও সালামের হযরত নবীর কদম মোবারকে পেশ করে আজকের আলোচনা আমরা শুরু করছি। আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র হজের গুরুত্ব এবং ফজিলত। হজের ফাদাইল সম্পর্কে আজকে আমরা জানবো। আল্লাহ তাআলা আমাকে বলা আপনাদের সকলকে শুনে মানা এবং আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, হজ সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলার প্রয়োজন। আমি শুধু আপনাদেরকে মূল কথাগুলো বলবো, এটা আপনারা বা আমাদের সকলের সুবিধার জন্য। আমরা গত জুমায় আলোচনা যেখানে রেখেছিলাম আজকে সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। আমরা গত জুমায় আলোচনা রেখেছিলাম মাকামে ইব্রাহিম পর্যন্ত, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, আমরা ওই জায়গা পর্যন্ত স্থির ছিলাম। আজকে আমাদের আলোচনা এখান থেকে শুরু হবে, আমরা হজ পর্যন্ত যাব। যতটুকু পর্যন্ত যেতে পারি পরবর্তীতে আগামী সপ্তাহে সেই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাকামে ইব্রাহিমের কথা বলছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, তৈরি করেছিলেন, সেই কাবা শরীফ তৈরি করা নির্মাণ করা যে নিদর্শনটা ছিল, পাথরটা ছিল, ওই পাথরকে বলা হয় মাকামে ইব্রাহিম। অর্থাৎ যে পাথরে দাঁড়িয়ে উনি কাবা শরীফ তৈরি করেছিলেন সেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম অর্থাৎ এই পাথরটা আল্লাহর দরবারে একদিন ফরিয়াদ করছেন, মালিক আজকের দিনে আপনার কাছে আমি একটা জিনিস চাই। আল্লাহ তাআলা বললেন, ও পাথর কি জিনিস চাও তুমি আমাকে বলো। যখন এই কথা বললেন, পাথর সেই দিন আল্লাহর দরবারে ডেকে বলেছিলেন, মালিক আপনি আমাকে পাথর বানিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই। আপনি আমাকে মাকামে ইব্রাহিমের মধ্যে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কদম যে লাগার মতো সুযোগ শক্তি আমি পাথরের গায়ে দিয়েছেন। আল্লাহ, এটা আপনার দয়া ছাড়া সম্ভব ছিল না। দুনিয়াতে অনেক পাথর আছে, কোন পাথর নবীদের ছোঁয়া পায় নাই, কিন্তু আমি পাথর ইব্রাহিম আলাইহিস সালামের ছোঁয়া পেয়েছি। আল্লাহ, আমাকে যে ইব্রাহিমের ছোঁয়া দেওয়া হয়েছে এতে আমি ধন্য হয়েছি। আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কিছু করতে চাই, আমাকে সেই সুযোগ দান করেন। আল্লাহ তাআলা সেই দিন পাথরকে ডেকে বলেছিলেন, ও পাথর তুমি কি করতে চাও আমাকে বলো। পাথর সেই দিন আল্লাহর দরবারে ডেকে বলেছিলেন, মালিক আমি চাই আমি পাথরের উপরে যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াবে, ওই পাথরের মধ্যে দাঁড়ানোর কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের মধ্যে যাতে ব্যথা না হয়, পায়ের মধ্যে যাতে শক্ত না লাগে, আমি পাথরকে আপনি ইব্রাহিম নবীর উসিলায়, ইব্রাহিম নবীর জন্য, ইব্রাহিম নবীর কদম মোবারক লাগার কারণে আমি পাথরকে আপনি এক টুকরো তুলো বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আরে পাথর আল্লাহর দরবারে বলতেছে, আমার ইব্রাহিম কষ্ট হবে। ইব্রাহিম নবী আমার উপরে দাঁড়িয়ে যখন কাবা শরীফ তৈরি করবেন, মেরামত করবেন, তো আমার কষ্ট হবে। আল্লাহ, ইব্রাহিম নবীর কষ্ট হবে, তো আমি পাথর হয়ে একজন নবীকে তো কষ্ট দিতে পারি না। মালিক আমাকে এমন সুযোগ দেন যাতে করে আমি পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। রব্বে কারীম সেই দিন পাথরের কথা শুনে ওই পাথরটাকে তুলার মতো নরম করে দিয়েছিল। নরম করে দেওয়ার কারণে ইব্রাহিম নবীর পায়ের যে নকশা ছিল সেই নকশাটা পাথরের মধ্যে লেগে আছে। আজকে আপনি কানায় দাওয়া মাকামে ইব্রাহিমের মধ্যে যাবেন, দেখবেন 11 ফুট একটা পাথর আছে, ওই পাথরটাকে গ্লাস দ্বারা আবৃত করে রাখা হয়েছে। ওই পাথরের মধ্যে এখনো ইব্রাহিম নবীর কদম মুবারকের ছাপ ঝলঝল করছে। কথা বলছি কিনা? এর থেকে কি বুঝলেন? এর থেকে প্রমাণ হয় ইব্রাহিম নবীকে কষ্ট দিতে যে দিয়ে যদি একটা পাথর কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে, আরে ভাই যেই নবী সৃষ্টি না হলে ইব্রাহিম নবী হতো না, যেই নবী সৃষ্টি না হলে পাথর সৃষ্টি হতো না। সেই নবী যদি চাইতো তো দুনিয়ার সমস্ত পাথরকে কদমের নিচে তুলা বানিয়ে ফেলতে পারতো। কথা বলছি কিনা? এটা ছিল আমার নবীর শ্রেষ্ঠত্ব। সাধারণ একটা পাথর যদি ইব্রাহিম নবীকে একটু স্বস্তি আরাম দেওয়ার জন্য নিজেকে তুলার উপরে প্রকাশ করতে পারে, তা আমার নবীর জন্য দুনিয়ার সমস্ত পাথর আমার নবীর কদম মোবারকে তুলা বানিয়ে থাকতে পারতো। কথা বলছি কিনা? তো এটা ছিল আমার নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারা 252 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পাথরের একটা ঘটনা সুন্দর করে বর্ণনা করছেন। পাথরের কথা যেহেতু এসেছে সেই জন্য বলছি, পাথরের একটা ঘটনা সুন্দর
করে বলছেন, আগে আপনারা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন। বলেন তো, পাথর কি নড়াচড়া করতে পারে? পাথর কি কান্না করতে পারে? পাথরের কি খাবারের প্রয়োজন হয়? কোনো কিছুর প্রয়োজন হয় না। কিন্তু সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছেন, আমি পাথরকে কয়েকটা জিনিস দিয়ে তৈরি করেছি। এর মধ্যে এক নাম্বার হলো পাথরের চোখ দিয়ে পানি আসে। পাথরও আমি আল্লাহর ভয়ে কান্না করতে পারি। সুবহানাল্লাহ। তো পাথর যদি আল্লাহর ভয়ে কান্না করে, আমি মানুষ হয়ে আল্লাহর ভয়ে কখনো আপনার চোখ দিয়ে পানি আসতো না। এর থেকে প্রমাণ হয় আমার চাইতে আপনার চাইতে পাথর কোটি কোটি গুণ বড় শক্তিশালী। কথা বলে ঠিক না? আমি আপনি আজ পর্যন্ত কোনোদিন কান্না করলাম না, কিন্তু পাথর সবসময় কান্না করে। আল্লাহ বলছেন, এই পাথরের চোখের পানি দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমি আল্লাহর ভয়ে পাথরের চোখ দিয়ে পানি আসে। কিন্তু দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত আমরা এমন মানুষ হয়েছি, আমরা এমন মানুষ আজ পর্যন্ত কোনোদিন আল্লাহর ভয়ে আমাদের চোখ দিয়ে পানি আসে। সম্পদের ভয়ে এসেছে, টাকা পয়সার জন্য এসেছে, দৌলতের জন্য এসেছে, বিপদে পড়লে আল্লাহকে ডেকেছি। কিন্তু আল্লাহর ভয়ে কোনোদিন আজ পর্যন্ত আল্লাহকে আমরা ডাকি নাই। এই জন্যই হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে হয়, ফারুক আযম ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খানায়ে কাবা তাওয়াফ করছেন। তাওয়াফ করতে করতে উনি গিয়ে হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে গেলেন। হাজরে আসওয়াদ আপনারা সকলে জানেন, একটা কালো পাথর। কালো পাথরের নিকট গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামের পিছনে বলাবলি শুরু করলো, হে ফারুক আযম, আপনি তাওয়াফ করতেছেন, তাওয়াফে সাইর করতেছেন, হঠাৎ করে হাজরে আসওয়াদের সামনে কেন দাঁড়ালেন? এর রহস্যটা তো বুঝলাম না। তখন তিনি হাজরে আসওয়াদকে উদ্দেশ্য করে বলছিলেন, হে হাজরে আসওয়াদ, ইন্নাল হাজারু লা ইয়াদুরু ওয়া লা তানফাউ। হে হাজরে আসওয়াদ, তুমি কোনো মানুষের ক্ষতিও করতে পারো না, তুমি কোনো মানুষের উপকারও করতে পারো না। কথা বলো ঠিক না? পাথর কোনো মানুষের উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, নিজে নিজে চলতে পারে না। সেই দিন ফারুক আযম হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলছে, ইন্নাল হাজারু, নিশ্চয় হাজরে আসওয়াদ, লা ইয়ানফাউ ওয়া লা তাদুরু, তুমি কোনো মানুষের উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। আজকে তুমি হাজরে আসওয়াদকে আমি যে সম্মান করছি, তুমি হাজরে আসওয়াদকে যে আমি তাওয়াফ করতেছি, তুমি হাজরে আসওয়াদের গায়ে যে আমি টুপ লাগিয়ে চুমা দিয়েছি, তার পিছনে কারণ কি জানো? তার পিছনে পারপাস কি জানো? তার পিছনে উদ্দেশ্য কি জানো? হাজরে আসওয়াদকে যখন প্রশ্ন করতেন সাহাবায়ে কেরাম, তখন জিজ্ঞেস করতেন, কি উদ্দেশ্য একটু বলেন না? সেই দিন ফারুক আযম হাজরে আসওয়াদকে উদ্দেশ্য করে বলছিলেন যে আমি আমার চোখে দেখেছি, আমি আমার এই দুই নয়নের চোখে দেখেছি, তুমি হাজরে আসওয়াদের গায়ে আমার নবী টুপ লাগিয়ে চুমা দিয়েছে। আমার নবী যে তুমি হাজরে আসওয়াদকে চুমু দিয়েছে, তুমি এই পাথরের গায়ে যে আমার নবী টুপ মুবারক লেগেছে, তুমি পাথরের গায়ে যে আমার নবী স্পর্শ করেছে, এই জন্য আমি তোমাকে আজকের দিনে তুমি হাজরে আসওয়াদের গায়ে চুমু দিচ্ছি। একমাত্র উদ্দেশ্য হলো নবীর কারণে। আমার নবী যদি তুমি হাজরে আসওয়াদকে চুমু না দিত, তুমি হাজরে আসওয়াদকে যদি স্পর্শ না করতো, তাহলে আমি ফারুক আযম কোনোদিন তুমি হাজরে আসওয়াদকে স্পর্শ করতাম না। সুবহানাল্লাহ। তাহলে হাজরে আসওয়াদ নামে আমার নবীর কারণে, মাকাম ইব্রাহিম নামে আমার নবীর কারণে, নবীর বরকতে সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু এখানেই তো শেষ নয়, এই জন্য শায়ের বলছেন, সুয়ে কাবা রুয়ে মুহাম্মদ, উস কাবা কা কাবা মুহাম্মদ, সুয়ে কাবা রুয়ে মুহাম্মদ, উস কাবা কা কাবা মুহাম্মদ। আরে ভাই, দুনিয়ার মানুষ কাবার জন্য পাগল, দুনিয়ার মানুষ কাবাকে নিয়ে চিন্তা করে, দুনিয়ার মানুষ কাবাকে নিয়ে ফিকির করে। আমি আমার আপনার চিন্তা উম্মত হিসেবে, মানুষ হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমার আপনার চিন্তা হলো, হায় রে, যদি জীবনে একবার খানায়ে কাবা তাওয়াফ করতে পারতাম, যদি খানায়ে কাবায় যেতে পারতাম, হাজরে আসওয়াদ চুমু দিতে পারতাম, মিনার পাথরে যদি কঙ্কর নিক্ষেপ করতে পারতাম, মাকাম ইব্রাহিম যদি জিয়ারত করতে পারতাম, সাফা মারওয়া যদি সাইর করতে পারতাম, আমার জীবনের গুনাহ মাফ হয়ে যেত। আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানাইতো, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ কেটে দিয়ে আমাকে জান্নাতীদের দলে অন্তর্ভুক্ত করে দিত। হায় রে, মানুষ হিসেবে আমার আপনার চিন্তা, মানুষ হিসেবে আমার আপনার ফিকির, উম্মত হিসেবে আমার আপনার চাওয়া খানায়ে কাবা তাওয়াফ করার জন্য, খানায়ে কাবা তাওয়াফ করার জন্য। কিন্তু শায়ের বলছেন, সুয়ে কাবা রুয়ে মুহাম্মদ, উস কাবা কা কাবা মুহাম্মদ। দুনিয়ার মানুষ কাবার জন্য পাগল, দুনিয়ার মানুষ কাবাকে নিয়ে চিন্তা করে, দুনিয়ার মানুষ কাবাকে নিয়ে ভাবে, আর সেই কাবা একমাত্র আমার নবীর কদম মোবারকে নিয়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ।
আমার করার চিন্তা, কিন্তু সেই কাবা কিন্তু আমার জন্য পাগল নয়, সেই কাবা আমাদের জন্য পাগল নয়, সেই কাবা দুনিয়ার কারোর জন্য পাগল নয়, সেই কাবা একমাত্র রাহমাতুল আলামিনের পাগল। রাহমাতুল আলামিন যেই দিকে যাইতো কাবাও সেই দিকে রূপ করে থাকতো। কথা বল ঠিক না? আপনি দেখেন আমাদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাস থেকে বর্তমান কিবলা হয়েছে কেটে আমার নবী যেই দিন বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, নবীর মনে চিন্তা আসলো, হায়রে বাইতুল মুকাদ্দাস তো অনেক দূর, এত দূর আমাদের কাবা, আমি বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে নামাজ পড়তেছি, আমার মনে সাই দিচ্ছে না, আমার মনে সাই দিচ্ছে না। যদি কাবা শরীফ, বর্তমান যে কাবা শরীফ আছে সেটা যদি আমাদের কিবলা হতো, ভালো হতো। আমার নবী মনে মনে চিন্তা করে, মুখে বলতে হয় নাই, মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে। আর সেই দিক থেকে আল্লাহ আরশের মধ্যে ঢেউ উঠেছে। আল্লাহ বলছেন, হাবিব আপনি যেই অবস্থায় আছেন, আপনি নামাজরত অবস্থায় ভুলে যান। আপনি আজকের দিনে যেইটাকে কাবা বলে স্বীকৃতি দিয়েছেন, আমি রব্বে কারিম আপনার জন্য সেইটাকে কাবা বা কিবলা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কাবা আমাদের জন্য পাগল নয়, কাবা নবীর জন্য পাগল। কাবা নবীর কদমে সিজদা দেয়। আমি আপনাকে কাবাকে সামনে নিয়ে কাবাকে সিজদা দেই। কাবা কিন্তু আমাকে আপনাকে সিজদা দেয় না, কাবা আমার নবীর কদমে সিজদা দেয়। কাবাকে যদি জিজ্ঞেস করেন, ও কাবা নবীর কদমে কেন তুমি সিজদা দাও? নবীর কদমে সিজদা দেওয়ার কথা তো তোমার নয়, তোমাকে সারা পৃথিবীর মানুষ পাশ্চাত্য থেকে পাশ্চাত্য পর্যন্ত, জনম থেকে সীমার পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত বান্দা আছে সমস্ত বান্দা তোমাকে সিজদা দেয়, তুমি কেন নবীর কদমে সিজদা দাও? কাবা বলে, আয় রে আমি নবীর কদমে সিজদা দেওয়ার পিছনে কারণ হলো নবী যদি সৃষ্টি না হতো আমি কাবা তৈরি হতাম না, নবীকে যদি আল্লাহ তৈরি না করতো আমি কাবাকে বানাইতো না, নবীকে যদি দুনিয়ার মধ্যে না পাঠাইতো আমি কাবার কোনো মর্যাদা থাকতো না। আমি কাবার মর্যাদার পিছনে একমাত্র অবদান আমার নবী, একমাত্র অবদান আমার নবী, একমাত্র অবদান আমার নবী। এই জন্য আমি কাবা সব সময় নবীর কদমে গিয়ে সিজদা দেই। সুবহানাল্লাহ। অথচ আমরা এই কাবা যাওয়ার জন্য কত আবেগ, কত অনুভূতি নিয়ে বসে থাকি, কত অনুভূতি বান্দাদের অন্তরের মধ্যে আছে। প্রত্যেকটা মুসলমান হিসেবে সেই অনুভূতি আমাদের অন্তরে থাকা দরকার। কেন জানেন? কারণ আমাদের যে কিবলা আছে কাবা শরীফ, পুরোটা একটা নিদর্শন, পুরোটা একটা নিদর্শন। আপনি সূরাতুল আল ইমরান পড়েন, সূরাতুল আল ইমরানের 94 থেকে 97 নম্বর আয়াত, এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আমি তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছি। এখন আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনি যে আমাদের উপরে হজকে ফরজ করলেন কেন করলেন? আল্লাহ বলে, তোমরা খানায়ে কাবায় গিয়ে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহকে ডাকবে সেই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছি। অর্থাৎ এক কথায় যদি আমি আপনাদেরকে বলি, হজ ফরজ হওয়ার পিছনে পুরো অবদান হলো কাবা শরীফের। কাবা শরীফকে নিদর্শন বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হজ দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এখন আসেন, এই যে কাবা শরীফ আমাদের জন্য নিদর্শন, এই নিদর্শনের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, গুণাবলী রয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা 8টা গুণাবলীর কথা তুলে ধরেছেন। কয়টা? 8টা গুণাবলীর কথা তুলে ধরেছেন। সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 94 আল্লাহ বলছেন, ইন্না আওয়ালা বাইতা উদিয়া লিন-নাসি, ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি। আল্লাহ বলছেন, নিশ্চয় পৃথিবীর জমিনে সর্বপ্রথম একটা ঘর আমি বানিয়েছি, সেই ঘরের নাম হলো বর্তমান কাবা শরীফ। জুড়ে শুরু বলি সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য, কাবা শরীফকে আপনি কিবলা কেন বানাবেন? আমি আপনাকে কিবলা কেন বানিয়েছি সেই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর, আল্লাহ বলছেন, ইন্না আওয়ালা বাইতা, ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাস। আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে যত ঘর আছে সর্বপ্রথম ঘরের নাম হলো কাবা শরীফ। দুই নম্বর, উদিয়া লিন-নাস, এটা হলো মানুষের জন্য। আল্লাহ বলছেন, আমি এই কাবা শরীফ মানুষের জন্য বানিয়েছি। এই কাবা শরীফকে মানুষের ইবাদতের জায়গা বানিয়েছি। এই কাবা শরীফকে আল্লাহ তাআলা আপনার জন্য ইবাদতের জায়গা বানিয়ে দিয়েছেন, যাতে করে আপনি কাবায় গিয়ে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। কথা বলেন ঠিক না? হজ শব্দের অর্থ কি জানেন? কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়তাম, সংকল্প। সেই কাবা শরীফের বর্তমান হজ শব্দের অর্থ হলো শাব্দিক অর্থ, অনেক অর্থ দ্বারা, এর মধ্যে একটা অর্থ আছে সংকল্প করা, ইচ্ছা করা।
আমি আপনি যখন দুনিয়ার জমিনে আসলাম, আসার পর থেকে আমার আপনার চাহিদার কোনো শেষ নাই। দুনিয়ার জমিনে মানুষের চাহিদার কোনো শেষ। মানুষ চিন্তা করে যে আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি থাকতে ভালো হয়। যাদের বাড়ি আছে তারা চিন্তা করে যে আমার একটা ডুপ্লেক্স বাড়ি হলে ভালো হয়। মানে এক কথায় মানুষের চাহিদার কোনো শেষ নাই। যার মোটরসাইকেল আছে তার গাড়ির দরকার, যার গাড়ি আছে তার বিএমডব্লিউ দরকার, যার বিএমডব্লিউ আছে সে চিন্তা করে মার্সিডিজ বেঞ্জ ছাড়া জীবনটা চলতেছে না, মানে ব্যাকডেটেড হয়ে গিয়েছে। এক কথায় আমি আপনাকে বোঝাতে যাচ্ছি মানুষের চাহিদার কোনো শেষ নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের চাহিদা থাকবে। মনে রাখবেন, দুনিয়ার জমিনে আপনার যতই চাহিদা থাকুক না কেন, মুসলমান এবং ইমানদার হিসাবে আমার আপনার চাহিদার দরকার ছিল আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টির। কথা বলছি ঠিক কিনা? আর সেই সন্তুষ্টি অর্জন করার একমাত্র মাধ্যম হলো হজ। হজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। নবীজি বলছেন শাফাআতি লিআল কাবাইরি মিন উম্মতি। অপর এক হাদিসে আমার নবীজি বলছেন মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। অপর এক হাদিসের মধ্যে আমার নবীজি বলছেন লা তাকুমুস সাআ লা ইয়াহাজ্জাল বাইতি। ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর খানায়ে কাবা পৃথিবীর জমিনে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে খানায়ে কাবা যতদিন আছে ততদিন তাওয়াফ চলবে, জিয়ারত চলবে। তো মানুষ হিসাবে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন কাবা জিয়ারত করার জন্য। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো বুদিয়া লিন-নাস। এই কাবাকে আল্লাহ তৈরি করেছেন মানুষের জন্য। তিন নাম্বার হলো লাল্লাযী বিমাক্কাতিন মুবারাকা। বিশ্বের মহান মালিক আমাদের জন্য এটাকে একটা বরকতময় জায়গা বানিয়ে দিয়েছেন। আমি গত জুমায় বলেছিলাম কাবা শরীফ কেমন বরকতের একটা জায়গা। এই কাবা শরীফের মধ্যে আপনি গেলে যত কঠিন হৃদয় লোক হোক না কেন তার অন্তর গরম হয়ে যায়। আল্লাহ তাআলা অটোমেটিকলি তার অন্তর গরম করে দেয়। কেন জানেন? কারণ এটা বরকতপূর্ণ জায়গা। এই কাবায় গেলে মরণের কথা শোনা হয়। এই কাবায় গেলে দুনিয়া থেকে মানুষ বিমুখ হয়ে যায়। এই কাবায় গেলে মানুষ চিন্তা করে যা অপরাধ করার করেছি আল্লাহ আজকের দিনে আপনার কাছে লাভবাহিক বলে মানে ক্ষমা চাচ্ছি। এই লাভবাহিকের উসিলায় আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দেন। এই জন্য কাবাকে লাল্লাযী বিমাক্কাতিন মুবারাকা রব্বে কারীম কুরআনুল কারীমে এই বাক্যকে মুবারাকা বলে বরকতমণ্ডিত জায়গা বলে আমাদের কাছে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো হুদাল লিল আলামিন। এটা হলো সারা জাহানের যত মুসলমান আছে সমস্ত মুসলমানের জন্য হুদাল লিল আলামিন, হেদায়েতের রাস্তা। মানুষ যখন কাবার অনুসরণ করে চলবে, কাবার পথ অনুসরণ করবে, সে কোনদিন গুমরা হবে, সে অবশ্যই হেদায়েতের রাস্তা পাবে। কারণ কাবা হলো হেদায়েতের মূল, ইমানের মূল। আপনি কাবাকে সামনে নিয়ে ইবাদত করবেন, সেই ইবাদত যদি করার মতো করতে পারেন রব্বে কারীম কোনদিন আপনাকে খালি হাতে ফিরাবে। এই জন্যই কুরআনুল কারীমে রব্বে কারীম হুদাল লিল আলামিন বলেছেন। আলামিন মানে আলমের বহুবচন আলামিন। পুরো জাহানের হেদায়েতের রাস্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদের কাবা শরীফ দিয়ে। 4 নম্বর হলো 5 নম্বর হলো ফি আয়াতুম বাইয়িনাতুম মাকাম। এটার মধ্যে আমরা একটা নিদর্শন দেখেছেন। কি নিদর্শন? দেখেন এই খানায়ে কাবার মধ্যে আপনি যখন খানায়ে কাবার দর্শন দেখবেন আল্লাহর নিদর্শন আপনার চোখে পড়বে। আল্লাহ যে কতটা মহান সেটা আপনার চোখে পড়বে। এই খানায়ে কাবার সামনে যখন দাঁড়াবেন আপনি মাকাম ইব্রাহিম দেখবেন, এটা আল্লাহর নিদর্শন। এই খানায়ে কাবায় যখন আপনি দাঁড়াবেন হাজরে আসওয়াদ দেখবেন, এটা আল্লাহর নিদর্শন। আপনি যখন খানায়ে কাবার নিকট গিয়ে দাঁড়াবেন মিনার প্রান্তরে যাইবেন, এটা আল্লাহর নিদর্শন। আপনি যখন সাফা মারওয়া সাই করবেন, আপনি সাফা মারওয়া সাই করলে দেখবেন এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। আপনি যখন জমজমের পানি খেতে যাবেন, জমজমের পানি দিয়ে দাঁড়াবেন, দেখবেন আল্লাহ তাআলার একটা নিদর্শন। হাজার হাজার লিটার পানি প্রত্যেকদিন উত্তোলন করতেছে, কিন্তু পানির কোনো শেষ হচ্ছে না। এর চাইতে বড় নিদর্শন আর কিছু হবে না। আপনি যখন খানায়ে কাবায় গিয়ে দাঁড়াবেন দেখবেন মানুষগুলো শৃঙ্খলাবদ্ধ আছে। আপনি যখন খানায়ে কাবার মধ্যে গিয়ে দাঁড়াবেন দেখবেন মানুষের মধ্যে কোনো মারামারি নাই। আপনি যখন খানায়ে কাবায় গিয়ে দাঁড়াবেন দেখবেন মানুষের মধ্যে কোনো গালাগালি নাই। আপনি যখন খানায়ে কাবার মধ্যে গিয়ে দাঁড়াবেন সেই পৃথিবীর যেই প্রান্তের লোক হোক না কেন আপনার জন্য তার মনের ভিতরে একটা জায়গা তৈরি হয়েছে। আপনি যখন খানায়ে কাবার মধ্যে গিয়ে দাঁড়াবেন তার জন্য আপনি জরিহা নবীজি বলছেন
একদিন পৃথিবীটা এমন হয়ে যাবে, পৃথিবীর 55 থেকে 56টা মুসলিম কান্ট্রি আছে, প্রত্যেকটা দেশ থেকে ঈমান আস্তে আস্তে করে মদিনা শরীফের দিকে চলে যাবে, মদিনা শরীফের দিকে চলে যাবে। ঈমান কোথাও গিয়ে ঠাঁই পাবে না, ঈমানকে কোথাও ধরে রাখা যাবে না। নবীজি বলছেন একদিন মদিনায় চলে যাবে। কোন ব্যক্তি যদি দাজ্জালের আসার পূর্ব মুহূর্ত মক্কা অথবা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে প্রবেশ করতে পারে, সেই ব্যক্তি আল্লাহর দয়ায় নিরাপদ থাকবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মক্কাতুল মুকাররমায় আজ পর্যন্ত কোনো ঝগড়া হয় নাই। এই মক্কাতুল মুকাররমায় কোনো পশু পাখি লেদা দেয় না, পায়খানা করে না। এই মক্কাতুল মুকাররমায় কোনো পশু পাখিকে কেউ আঘাত করে না, কোনো মানুষকে কেউ আঘাত করে না। কারণ আল্লাহ কোরআনে শপথ করে বলছেন, মান দাখালাহু, যে প্রবেশ করলো কানা আমিনা মক্কাতুল মুকাররমায়, সে অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবে। পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ নিরাপদ হলো, তার মধ্যে কোনো না কোনো শঙ্কা থাকে, অনিরাপদের একটা বিষয় থাকে, কিন্তু মক্কাতুল মুকাররমায় আপনি প্রবেশ করার সাথে সাথে আল্লাহ শপথ করে বলছেন যে আমি আমার ওই বান্দাদেরকে নিরাপদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন আর দুনিয়ার মানুষ তাদের কোনো ক্ষতি করতে পারবে। এই জন্য কাবা শরীফ আমাদের জন্য জিয়ারতের জায়গা, জিয়ারতের জায়গা। এই জিয়ারতের জায়গাকে আল্লাহ তাআলা 8টা বৈশিষ্ট্যের মাধ্যমে তুলে ধরেছেন। এক নাম্বার হলো এটা হলো প্রথম ঘর, 2 নাম্বার হলো মানুষের জন্য তৈরি করেছেন, 3 নাম্বার হলো এটা বরকতের জায়গা, 4 নাম্বার হলো উদ্দালিল আলামী, দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের রাস্তা, 5 নাম্বার হলো এই মক্কাতুল মুকাররমা একটা নিদর্শন, 6 নাম্বার হলো এখানে মাকাম ইব্রাহিম আছে, 7 নাম্বার হলো আল্লাহ বলছেন তোমরা আসো দেখো, 8 নাম্বার হলো যেখানে যে ব্যক্তি মক্কায় প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। এক কথায় হজকে হজ বানানোর পিছনে এই 8টা নিদর্শন কারণ। এই 8টা নিদর্শনের কারণে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমাকে আমাদের জন্য কিবলা বানিয়ে হজ করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বুঝতে পারলেন তো হজ কেন করলেন, হজ কেন করলেন? সারা জীবন শুনে গেলেন হজ ফরজ হয়েছে, ফরজ হয়েছে, কিন্তু কেন ফরজ হলো? এই 8টা কারণের কারণে, এই 8টা বিষয়ের কারণে, বৈশিষ্ট্যের কারণে আল্লাহ হজকে ফরজ করে দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন তোমরা, তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা আমি আল্লাহর নিদর্শনগুলো দেখতে পারো। এখন আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ হজ যে আমাদের উপরে ফরজ করেছেন, এই হজের মাধ্যমে আমাদের উপকার কি হবে? আল্লাহ বলছেন যে তোমরা যদি হজ করো, এই হজের মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। এখন আসলে নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হজ না করে মারা যাই, সম্পদ থাকা সত্ত্বেও হজ করলাম না, হজ না করে মারা যাই, আমাদের কি হবে? আমার নবীজি বলছেন যে ব্যক্তির সম্পদ থাকা সত্ত্বেও হজ না করে মারা গেল, সে হিন্দু হয়ে মরুক, ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, তাতে আমি নবীর কিছু যায় আসে। সহিহ হাদিস। নবী বলছেন তোমার সম্পদ আছে, হজ করবে না, তুমি হিন্দু, ইহুদি, নাসারা হয়ে মরবা, তাতে আমি নবীর কিছু যায় আসে না। এখন মুসলমান যদি ইহুদি নাসারা হয়ে মারা যায়, সেই মুসলমানকে আর মুসলমান থাকে, সে কি জান্নাতের আশা করতে পারে? জান্নাতের আশা করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকল যাদের সম্পদ আছে হজে যাওয়ার